নমস্কার দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঠিক সময়। আমি জ্যোতিষ সম্রাট শ্রীশক্তি। আজকে আমি বলবো যে সামনেই এপ্রিল মাস আসছে। 3 এপ্রিল থেকে 12 মে পর্যন্ত সময়টা কিন্তু খুব একটা ভালো নয়। বিশেষ করে আমাদের দেশের অবস্থা এবং পশ্চিমবঙ্গের ভোটের একটা অবস্থান আছে, এবং রাশিগত দিক থেকে কিছু কিছু রাশির কিন্তু খুবই খারাপ সময় আসছে। যেমন প্রথমেই আজকে শুরু করি জোডিয়াক চক্রের শেষতম রাশি, যেটা মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে কি না, রাশিতেই কিন্তু গত 2.5-3 বছর ধরে শনির সাড়ে একটা যে প্রভাব চলছিল, শনি ওখানে বসে আছে। এবং 3রা এপ্রিল 2026 মঙ্গল কিন্তু ওই কুম্ভ রাশি থেকে মীন রাশিতে গিয়ে অবস্থান করবে। এবার কুম্ভ রাশি থেকে মীন রাশিতে শনি, মঙ্গল এবং আপনার রাশিপতি চন্দ্র অবস্থান করছে। আবার 11 এপ্রিল 2026 বুধ গ্রহ হচ্ছে আপনার ওইখানে মীন রাশিতে নিচস্থ হয়ে অবস্থান করবে। এবং যেহেতু আপনার রাহু এখন কুম্ভ রাশিতে বসে আছে, এই রাহু কিন্তু দ্বাদশ দৃষ্টি দিয়ে কিন্তু আপনার এই মীন রাশির ওপর কিন্তু দৃষ্টি পড়ছে। কাজেই মীন রাশির যেসব জাতক জাতিকারা আছে তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা কিন্তু খুব সচেতন হবেন, নাহলে কিন্তু আপনাদের একে তো সাড়ে চলছে, তার উপরে কিন্তু এই যে 4টে অশুভ গ্রহর অবস্থান এবং অশুভ গ্রহের দৃষ্টির জন্য দেখা যাবে আপনার নিজের বুদ্ধির ভুলে অনেক কাজ আপনারা কিন্তু হাতছাড়া হবে। এবং হঠাৎ করেই আপনার দেখা যাবে কোনো বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন, বা হঠাৎ করেই আপনার কোনো দুর্ঘটনা, রক্তপাত, বা আপনার পরিবারে কারুর নানান রকমভাবে রোগ ভোগান্তির জন্য কিন্তু একটা ব্যয়ভাব লক্ষ্য করা যায়। এটা কিন্তু 12 মে পর্যন্ত থাকবে, 3রা এপ্রিল থেকে। এটা কিন্তু সচেতন হতে হবে। আমাদের জ্যোতিষীদের কাজই হচ্ছে মানুষকে কিন্তু সচেতন করে দেওয়া, কিন্তু ভয় দেখানো নয়। আপনি সচেতন হবেন। এবং এই মীন রাশির যেসব জাতক জাতিকারা আছে তাদের কিন্তু একটা গ্রহের অবস্থান আছে, যার যার রাশি চার্ট অনুযায়ী, যার যার ডেট অফ বার্থ অনুযায়ী আলাদা। এবং তাদের প্রেজেন্ট টাইমে ওই সময়টায় দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা যদি খুবই খারাপ যায়, তাদের কিন্তু খুবই অসুবিধার মধ্যে পড়তে হবে। এটা কিন্তু সচেতন হবেন, বা কাউকে দিয়ে এই সময়টা একটু ভালো করে বিচার করিয়ে অ্যানালিসিস করিয়ে নেবেন। এবারে আসছে আমি মেষ রাশির ক্ষেত্রে। মেষ রাশির ক্ষেত্রে হচ্ছে যে যেহেতু মেষ রাশির মঙ্গল অধিপতি গ্রহ, সে কিন্তু 3 এপ্রিল আমার মীন রাশিতে গিয়ে দ্বাদশভাবে অবস্থান করছে এবং অশুভ শনিযুক্ত হয়ে। এবং সেই মীন রাশিতে এই শনি মঙ্গলের ওপরে আবার রাহুর দৃষ্টি থাকার জন্য আপনার কিন্তু নানান রকমভাবে কিন্তু দুর্ঘটনা, রক্তপাত, বিশেষ করে পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা, পায়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা, এটা কিন্তু থাকবে। আবার 11 এপ্রিল আপনার ষষ্ঠপতি রোগকারক গ্রহ, সে কিন্তু মীন রাশিতে গিয়ে অবস্থান করবে। এই মীন রাশিতে বুধ অবস্থান করার জন্য কিন্তু রোগ ভোগান্তির যোগ একটা লক্ষ্য করা যাবে। যদি আপনার জন্মকালীন গ্রহের দশা যদি অনুকূল না থাকে, তাহলে কিন্তু আপনাকে এই সময় হয়তো হসপিটাল বা ডাক্তারের কাছে যেতে হবে, এরকম কিন্তু হবার একটা প্রবণতা থাকবে। এটা কিন্তু আপনি খুব সচেতন থাকবেন। সামান্য 45 দিন আপনাকে খুব সচেতন থাকতে হবে। এবারে আমি আসছি কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেহেতু আপনার মঙ্গল অষ্টমপতি হচ্ছে, এই অষ্টমপতি সপ্তমে গিয়ে বসে থাকছে, ওখানে সপ্তম, কন্যা রাশির সপ্তমভাবে আপনার এখন শনি বসে আছে, এবং এই মঙ্গল গিয়ে অবস্থান করবে, আবার রাহু দ্বাদশ দৃষ্টি পড়বে। তাহলে হলো কি, আপনার সপ্তম ভাবটা কিন্তু পীড়িত হয়ে গেল। কন্যা রাশির যেসব জাতক জাতিকারা আছে তাদের ক্ষেত্রে দেখা যাবে যে পারিবারিক একটা অশান্তি, পারিবারিক একটা মনোমালিন্য, বা আপনি যদি পার্টনারশিপ ব্যবসা করেন তাহলে পার্টনারশিপ ব্যবসা যার সঙ্গে করছেন তার সঙ্গে একটা মনোমালিন্য তৈরি হবে। কোনো না কোনো কারণে কিন্তু একটা বিবাদ তৈরি হতে পারে। আবার 11 এপ্রিল কন্যা রাশির অধিপতি বুধ, সে কিন্তু কুম্ভ রাশি থেকে মীন রাশিতে গিয়ে অবস্থান করবে। তাহলে হলো কি, কন্যা রাশির অধিপতি বুধ গ্রহটা যেহেতু নিচস্থ হয়ে যাচ্ছে ওখানে, তাহলে আপনার কোনো ভুল সিদ্ধান্তের জন্য কিন্তু গোলযোগ তৈরি হতে পারে, বা আপনি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন, তার জন্য কিন্তু আপনার কোনো একটা কাজ একেবারে 100% হয়ে যাবে, সেই কাজটা হয়তো আপনার কেচে যেতে পারে। এটা কিন্তু আপনাকে সচেতন হতে হবে। এবারে আসছি আমি বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশি কেন বলছি, বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের যেহেতু আপনার লগ্নপতি মঙ্গল আপনার শনি যুক্ত হয়ে রয়েছে
মীন রাশিতে পঞ্চমভাবে। এবারে 11ই এপ্রিল 2026 অষ্টমপতি বুধ সেখানে গিয়ে মীন রাশিতে অবস্থান করবে। তাহলে আপনার লগ্নপতি শনি যুক্ত হয়ে রয়েছে, প্লাস হচ্ছে অষ্টমপতি বুধ যুক্ত হয়ে রয়েছে। তাহলে কি দেখা গেল যে না, আপনি কিন্তু মানে এতটাই মাথা গরম করে ফেলবেন, যার জন্য কিন্তু আপনার দেখা যাবে পারিবারিক ক্ষেত্রে বা যারা প্রেম প্রণয়ে যুক্ত আছে প্রেম প্রণয়ের ক্ষেত্রে নানান রকমভাবে কিন্তু একটা বিবাদ বিসম্বাদ তৈরি হবে বা বিচ্ছেদ পর্যন্ত হতে পারে, এরকম একটা জায়গা তৈরি হবে। প্লাস যারা উচ্চবিদ্যা হায়ার স্টাডি কিছু করছে তারা এই 45 দিন কিন্তু খুব সাবধানে থাকতে হবে। নাহলে কিন্তু আপনার এই সময় যদি কোনো চাকরির পরীক্ষা দিয়ে থাকেন বা কোনো হায়ার স্টাডির কোনো পরীক্ষা থাকে, তাহলে কিন্তু খুব সচেতনভাবে পরীক্ষা দিতে হবে। কারণ হচ্ছে আপনার বুধ যেহেতু নিচস্থ হচ্ছে এবং পঞ্চম ভাব হচ্ছে আপনার একটা স্পেকুলেশনের জায়গা, পঞ্চম ভাবে আপনার এই অশুভ গ্রহ রয়েছে এবং রাহুর দ্বাদশ দৃষ্টি থাকার জন্য আপনার কিন্তু ভুলভ্রান্তি তৈরি হয়ে যাবে। এইটা কিন্তু আপনাদের সচেতন হতে হবে। যাই হোক, এখন কথা হলো যে আপনার যে রাশিচক্র জন্মকালীন আছে সেই জন্মকালীন রাশিচক্র অনুযায়ী প্রেজেন্ট টাইম দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা অনুযায়ী আপনি কিন্তু ফলটা আপনি লাভ করবেন। যদি আপনার দেখা যায় যে প্রেজেন্ট টাইমের দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা খুবই ভালো, তবুও গ্রহ সন্নিবেশ এরকম রয়েছে, তাহলে আপনি হয়তো কম অশুভ হবে। আবার কারুর যদি দেখা যায় যে দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা খুব ভালো চলছে, এবারে দেখা যাচ্ছে গ্রহ সন্নিবেশ এরকম রয়েছে, তার জন্য কিন্তু আপনি অনেক কম ফল লাভ করবেন, আবার কোনো সময় বেশি ফল লাভ করবেন যদি অশুভ গ্রহের দশা চলে। এটাই আমার বক্তব্য ছিল। আমার আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের এই চ্যানেলটা দেখুন এবং সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং কীরকম লাগছে জানান। সঠিক সময়, সঠিক সিদ্ধান্ত, সাফল্যের সঠিক দিশা।